মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় নম্র ভীত। কার কথা? তাহলে সফল মুমিনেরা শুধু নামাজ পড়বে না, তারা তো নামাজ পড়বে, আবার নামাজের মধ্যে বিনয় নম্র ভীত থাকবে। খুশুখুজুর সহিত তারা নামাজ আদায় করবে, বিনয় নম্রতার সহিত নামাজ আদায় করবে। এটা সফল মুমিনদের কয় নাম্বার বৈশিষ্ট্য? এক নাম্বার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমার মধ্যে আছে কিনা একটু দেখেন তো। এই জন্য সফল মুমিনরা শুধু নামাজ পড়বে না, বিনয় নম্রতার সহিত নামাজ পড়বে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা হাফিজু আলাস সালাওয়াতি, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। আর মধ্যবর্তী নামাজ বলতে আসরকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন নামাজের হেফাজত করো, বিশেষ করে আসর অর্থাৎ মধ্যবর্তী নামাজের হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যখন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, কানিতিন বিনয় নম্রতার সহিত দাঁড়াবে। আমি আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবে, তখন তোমরা বিনয় নম্র ভীত অবস্থায় দাঁড়াবে, খুশুখুজুর সহিত দাঁড়াবে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবারা যখন নামাজ আদায় করতেন, এই আয়াত নাযিল হওয়ার পূর্বে রাসূলের সাহাবারা যখন নামাজ পড়তেন, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতেন। আমাদের মধ্যে এরকম মাঝে মাঝে থাকে কিছু কিছু লোক, নামাজ পড়ে আবার ওসের দিকেও তাকা, পাশের দিকেও তাকা, কে আইছে সেদিকেও তাকা, এরকম আছে না কিছু? তো সাহাবারা এই আয়াত ওয়াকুমু লিল্লাহি কানিতিন নাযিল হওয়ার পূর্বে সাহাবারা এরকম চারিদিকে তাকাতেন, হেলে দুলে নামাজ পড়তেন। আর যখন আল্লাহ তাআলা নাযিল করে দিলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আমার সামনে বিনয় নম্র ভীত সহকারে দাঁড়াও, এই আয়াত নাযিল হওয়ার পর থেকে সাহাবারা নামাজ এমন ভাবে পড়তেন, এদিক সেদিক আর তাকাতেন না, হেলে দুলে নামাজ পড়তেন না, এমন ভাবে নামাজ আদায় করতেন। মরুর উত্তপ্ত বালুর অঞ্চলে যখন সাহাবারা কখনো নামাজ আদায় করতেন, মরুভূমির উড়ন্ত পাখিগুলা সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত। এত স্থিরতার সাথে, এত দৃঢ় চিত্ত সহকারে নামাজ পড়তেন যে পাখিগুলা বুঝবে না এটা কি মানুষ না গাছ দাঁড়িয়ে রয়েছে। কতটা বিনয় নম্রতার সহিত নামাজ তারা আদায় করতেন। এই জন্য তো আমরা জানি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন এক যুদ্ধের মধ্যে তার পায়ের মধ্যে তীর ঢুকে গেল, সাহাবারা তীর টান দেন, হযরতে আলী রাদিয়াল্লাহু চিৎকার করেন ব্যথার যন্ত্রণায়, তীর বের করা যাচ্ছিল না। রাসূল বললেন নামাজে দাঁড়িয়ে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু ইকামত দিলেন, রাসূল নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। এক সাহাবীকে দায়িত্ব দিলেন, ওরা যখন আলী নামাজে দাঁড়াবে তার পায়ের তীরটা টান দিয়ে বের করে ফেলবেন। আলী রাদিয়াল্লাহু নামাজের নিয়ত বেঁধেছেন, আর পিছন থেকে এক সাহাবী তার পাও থেকে টান দিয়ে তীরটা বের করে ফেলেছেন। নামাজ শেষ করেছেন, আলী রাদিয়াল্লাহু তার পায়ের দিকে তাকিয়ে দেখেন তীরে নাই রক্ত জর্জরিত। আলী রাদিয়াল্লাহু এতক্ষণ পর্যন্ত তীর টান দিচ্ছেন, চিৎকার করছেন, অথচ নামাজের মধ্যে তার তীর টেনে বের করে ফেলছেন, তার খবরে নাই। তাকে জিজ্ঞেস করেছে আপনি কি ব্যথা পান নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু বলেন আমি তো আমার মাওলার সান্নিধ্যে ছিলাম, আমার পাও থেকে যে তীর টেনে বের করা হয়েছে আমি একটু ব্যথা অনুভব করি নাই। নামাজ কাকে বলে? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তো এই সকল মুমিনদের জন্য মেরাজ। এই জন্য সফল মুমিনদের একটা বৈশিষ্ট্য থাকবে, তারা বিনয় নম্রতার সহিত নামাজ আদায় করবে, তারা খুশুখুজুর সহিত নামাজ আদায় করবে। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি, আমি নামাজ পড়ি মসজিদে, আমার মন থাকে বাড়িতে, আমার মন থাকে গাড়িতে, আমার মন থাকে ব্যবসা বাণিজ্য, হিসাব কিতাবের মধ্যে। এই হচ্ছে আমাদের নামাজ। এই নামাজ দিয়ে কিভাবে আবার জান্নাতের আশা করতে পারি, কিভাবে আবার নিজেকে সফল মুমিন দাবি করতে পারি বলে? আর যদি নামাজের মতোই হয়
রাসূল আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যে খারাপ, অন্যায়, অশ্লীলতার কাজে জড়িত রয়েছ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, যেগুলোর সাথে তুমি জড়িত রয়েছ, যদি তুমি নামাজের মতো করে পড়ো, এই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিস, এক ব্যক্তি চুরিও করে আবার নামাজও পড়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তো নামাজও পড়ে আবার চুরিও করে। রাসূল বলছেন, তাকে নামাজ পড়তে দাও, নামাজে বাধা দিও না, এই নামাজ তাকে চুরির কাছ থেকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ তো নামাজের মতো হতে হবে, আর নামাজ যদি নামাজের মতো হয় তাহলে চুরি, ডাকাতি সব বন্ধ হয়ে যাবে। আপনি নামাজও পড়ছেন, আবার চুরিও করছেন, নামাজও পড়ছেন, আবার অন্যায় অবিচারও করছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনার নামাজ এখনো যেভাবে কবুল হওয়া দরকার সেভাবে কবুল হয় না। কয়েকদিন আগে এক জুতা চোরের ঘটনা পড়ছিলাম। মসজিদে আসতো আর মসজিদ থেকে যাওয়ার সময় জুতা চুরি করে নিয়ে যেত এক যুবক। এরকম হয় না আমাদের? তো প্রতিদিন এরকম জুতা থাকে না, জুতা চুরি করে নিয়ে যায়। এই খবর রাজার কাছে চলে গেল। রাজা বলছেন, জুতা যেহেতু চুরি হয়ে যাচ্ছে, মসজিদে এসে একটা ঘোষণা দিয়ে দিলেন যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য তাকবীরুল্লাহর সহিত ইমামের পিছনে 40 দিন পর্যন্ত আদায় করবে, আমার মেয়ে আমি তার কাছে বিবাহ দিব। জুতা চোর তো ধরা খায় নাই, সে যে জুতা চোর সে এটা তো আর কেউ জানে না, সে তো জানে শুধু। রাজা এই ঘোষণা করে দিচ্ছেন, জুতা চোর রাজার মেয়েকে বিবাহ করার জন্য এবার 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সহিত পড়তেছে, আর খুশুখুজুর সহিত বিনয় নম্রতার সহিত পড়ে, আর আল্লাহর কাছে দোয়া করে শুধু। আর দেখা যাচ্ছে যে জুতা আর চুরি হচ্ছে না, কারণ জুতা চোরে দেন ভালো হয়ে যেতেছে রাজার মেয়েকে বিয়ে করার জন্য। তো এইভাবে 40 দিন পর্যন্ত সে নামাজ আদায় করেছে। 40 দিন পর্যন্ত যখন নামাজ আদায় করেছে, যতও চুরি হচ্ছে না 40 দিন পর্যন্ত, রাজা এবার খবর দিছে, দেখো তো কোন ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত খুশুখুজুর সহিত আদায় করেছে তাকবীরুল্লাহর সহিত, সেই ব্যক্তিকে বলো আমার মেয়েকে বিবাহ করার জন্য আসতে। যুবকের কানে খবর চলে গেছে, যুবক যাচ্ছে না। 42 দিন হয়ে গেছে, 41 দিন পেরিয়ে 42 দিন হয়ে গেছে, যুবক এখনো যাচ্ছে না। রাজা নিজেই ছুটে চলে আসছে। সবাই বলছে, ওই যে ওই যুবকটা, সে 40 দিন টানা নামাজ পড়েছে ইমামের পিছনে। রাজা যাই বলছে, যুবক তোমাকে তো আমি জোর করছি না, কেন তুমি গেলে না? তুমি 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছো তাকবীরুল্লাহর সহিত। যুবক বলতেছে, রাজা সাহেব আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, তাও জুতা চোর। আমি একজন চোর, আমি আপনার মেয়েকে বিবাহ করব এই টার্গেটে আমি 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে তাকবীরুল্লাহর সহিত আদায় করতে শুরু করেছিলাম। 40 দিনের দিনও আমার একটা টার্গেট ছিল, রাজা আপনার মেয়েকে বিবাহ করে আমি আপনার এই রাজপ্রাসাদের মালিক হব, আর আপনার রাজকন্যা আমার থাকবে স্ত্রী। 40 দিনের দিনও আমার এই চিন্তা চেতনা ছিল। ও রাজা, 40 দিনের দিনও শেষ ওয়াক্তের নামাজ যখন আমি পড়তেছিলাম, শেষ রাকাতের শেষ সেজদায় যখন আমি গিয়েছিলাম, রাজা আমি ওই সেজদার মধ্যে এমন জান্নাতি নিয়ামত আমি পেয়েছি, এত প্রশান্তি আমি পেয়েছি, আমি ওই জান্নাতের নিয়ামত পেয়ে, ওই প্রশান্তি পেয়ে আমি আপনার মেয়ের কথা আর রাজপ্রাসাদের কথা ভুলে গিয়েছি। আমি আর রাজপ্রাসাদ চাই না, আমি আর আপনার মেয়েকে চাই না, আমি চাই শুধু ওরকম একটা সেজদা, যে সেজদাতে আমি ওই প্রশান্তি লাভ করব। নামাজ কাকে বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখবে। যখন নামাজটা নামাজ